ভাদ্র মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা পশুকে আপনি বিক্রি করে দিচ্ছেন না তো, তাহলে বিরাট বড় ভুল করছেন। এতে কিন্তু পশুপতিরাজ অর্থাৎ পশুপতিরাজ হচ্ছে মহাদেব, তাই পশুপতিরাজ অসন্তুষ্ট হন। পশুপতিরাজ অসন্তুষ্ট হলে অর্থাৎ মহাদেব অসন্তুষ্ট হলে কিন্তু আপনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন না। গোবিন্দের সেবা করলে সেই সেবা কিন্তু গোবিন্দ গ্রহণ করবেন না, এছাড়া কিন্তু মহাদেব অসন্তুষ্ট হন। তাই বাড়িতে থাকা পশু পাখি যাই হোক না কেন ভাদ্র মাস চলাকালীন কিন্তু তাদের বিক্রি করবেন না, এটা কিন্তু বিরাট বড় ভুল। এছাড়াও অনেক মহিলারা কিন্তু বাড়িতে ঝাড়ু কিনে আনেন এই ভাদ্র মাস চলাকালীন, কিন্তু ভাদ্র মাস চলাকালীন ঝাড়ু কিনে আনা এবং বাড়িতে থাকা ঝাড়ুকে বাইরে বার করে দেওয়া অথবা ঝাড়ু বাঁধা এগুলো কিন্তু অশুভ বলে মনে করা হয়। যেমন ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী দেবী অবস্থান করেন, তেমন কিন্তু ঝাড়ুর মধ্যে শীতলা দেবী অবস্থান করেন, মা শীতলা মা অবস্থান করেন। তাই এই ভাদ্র মাস চলাকালীন আপনি যদি বাইরে থেকে ঝাড়ু বাড়িতে কিনে আনেন অথবা বাড়িতে থাকা মুড়ো ঝাড়ু যদি আপনি বাইরে বার করে দেন অথবা ঝাড়ু যদি বাঁধেন, তাহলে কিন্তু আপনার সংসারে বসন্ত রোগের প্রকোপ দেখা দিতে পারে। তাই এই কাজটি করা থেকে কিন্তু অবশ্যই আপনারা সচেতন থাকবেন। ভাদ্র মাস চলাকালীন কিন্তু আপনারা উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না। উত্তর দিকে মাথা করে ঘুমানো কিন্তু অশুভ বলে মনে করা হয়। শুধু ভাদ্র মাস চলাকালীন নয়, কিন্তু প্রতিটা দিনই আপনাদের মাথায় রাখতে হবে উত্তর দিকে মাথা করে ঘুমানো মানে অশুভ লক্ষণকে আপনারা ডেকে আনছে। পূর্ব দিকে মাথা করে ঘুমালে আপনার সংসারে কিন্তু কখনো অর্থের দিকের উন্নতি আসে না। দক্ষিণ দিকে যদি আপনারা মাথা করে ঘুমাতে পারেন, দক্ষিণ দিকে মাথা করে ঘুমাতে পারলে আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে সকল দেবতার আশীর্বাদ লাভ করবেন। আপনার কিন্তু মৃত্যুর পর আপনি স্বর্গলোকে অবস্থান করতে পারবেন। এই কারণে দক্ষিণ দিকে মাথা করে ঘুমানোটা অত্যন্ত জরুরি। বেশি করে কিন্তু ভাদ্র মাস চলাকালীন আপনারা ভুল করেও উত্তর দিকে মাথা করে শোবেন না। এমনকি আপনাদের পুরো বছরটাই মনে রাখতে হবে যে দক্ষিণ দিকে মাথা করে শোয়াটা কিন্তু আপনাদের জন্য শুভ এবং আপনাদের প্রত্যেকটা পরিবারের ব্যক্তির জন্য শুভ। অবশ্যই কিন্তু তাদেরকেও সাবধান করবেন। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যারা এই সমস্ত বিষয়গুলো জানেন না। আর এই সমস্ত বিষয়গুলো যারা জানে না তারা কিন্তু এরকম ভুল করেই ফেলে, আর ভুল করলে কিন্তু তাদের সংসারে নানা রকম অশুভ প্রভাব পড়তে পারে, কিন্তু তারা বুঝতে পারে না কি কি কারণে হয়। তাই এই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে সকলে জানতে পারে। এছাড়াও কিন্তু এই ভাদ্র মাস চলাকালীন আপনাকে মাথায় রাখতে হবে এই কয়েকটি জিনিস কিন্তু খাওয়া থেকে আপনাদের প্রত্যেককে বিরত থাকতে হবে। ভাদ্র মাস চলাকালীন কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ আমি কিন্তু আগের একটি ভিডিওতে জানিয়েছি, যারা দেখেছেন তারা জানেন। তারপর আমি বলছি এই ভাদ্র মাস চলাকালীন কিন্তু বাড়িতে মূলো আনবেন না, কারণ মূলো আনা কিন্তু এই ভাদ্র মাসে অশুভ বলে মনে করা হয়, আর সেবন করা তো খুবই অশুভ বলে মনে করা হয়। লাউ খাবেন না, কলমি শাক খাবেন না। ভাদ্র মাস চলাকালীন এই তিনটি সবজি যদি আপনি আহার করেন তাহলে আপনার সংসারে কিন্তু নানা রকম সমস্যা, শুধু একটি সমস্যা না, নানা রকম সমস্যা কিন্তু আপনার সংসারে এসে হাজির হবে। এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন কিন্তু আপনি গুড় খাবেন না, আখের গুড় খাবেন না, মধু খাবেন না, দই খাবেন না। এই তিনটে জিনিসও কিন্তু এই ভাদ্র মাস চলাকালীন খেলে আপনার শরীরে নানা সমস্যা তৈরি হবে, আর আমাদের এই সমস্যাগুলো যদি আমাদের শরীরে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না। এই কারণে এই তিনটি খাবারও কিন্তু নিষিদ্ধ বলে মনে করা হয় এই ভাদ্র মাস চলাকালীন। ভাদ্র মাস চলাকালীন কিন্তু আপনি আপনার বাড়ি থেকে বেশ কয়েকটি জিনিস দান করতে পারবেন না। এই ভাদ্র মাস চলাকালীন আপনার বাড়িতে যদি শনিবার দিন এবং মঙ্গলবার দিন ভিখারি আসে, অর্থাৎ কোনো ভিক্ষাজীবী আসে, আপনি কিন্তু ভুল করেও এই ভাদ্র মাস চলাকালীন মঙ্গলবার এবং শনিবার কিন্তু কাউকে ভিক্ষা দেবেন না। অন্য যে কোনো মাসে কিন্তু শনিবার দিন ভিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করা হয়, এতে কিন্তু বড় বাবা সন্তুষ্ট হয়। কিন্তু ভাদ্র মাস চলাকালীন আপনি যদি শনিবার দিন মঙ্গলবার দিন যে কোনো ভিক্ষাজীবীকে যে কোনো জিনিস দান করেন তাহলে কিন্তু আপনার সংসারে খারাপ প্রভাব পড়তে পারে। এই কারণে তাদেরকে বুঝিয়ে বলবেন, তারাও কিন্তু বুঝবে। অবশ্যই কিন্তু এই কাজটি আপনাকে মাথায় রাখতে হবে। ভাদ্র মাস চলাকালীন আপনি আপনার বাড়ি থেকে সন্ধ্যার পর সূর্য অস্ত যাবার পর কিন্তু লবণ দান করবেন না, হলুদ দান করবেন না, দুধ দান করবেন না, চাল দান করবেন না। এই কয়েকটি জিনিস কিন্তু আপনার বাড়ি থেকে যদি আপনি দান করেন তাহলে কিন্তু অশুভ প্রভাব পড়তে পারে। টাকা পয়সার লেনদেন কিন্তু এই ভাদ্র মাসে করবেন না। কারোর থেকে টাকা ধার নেবেন না, কাউকে টাকা ধার দেবেন না। সন্ধ্যার পর আপনি কিন্তু ক্যাশ বাক্স থেকে টাকা বার করে সন্ধ্যার পর খরচ করবেন না। দরকার হয় দিনের বেলা কিন্তু সেই টাকা আপনি খরচ করে ফেলবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু রাত্রির পর যদি কোনো দরকারি হয় দিনের বেলা করবেন, কিন্তু রাত্রির পর অর্থাৎ সূর্য অস্ত যাবার পর আপনি আবার সংসার থেকে কোনো টাকা কিন্তু বার করবেন না। এই কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সংসারে অলক্ষ্মী প্রবেশ করবে, মা লক্ষ্মী কিন্তু আপনার সংসারে থাকবে না। ভাদ্র মাস চলাকালীন যে শনিবারগুলো আপনারা পেয়েছেন, আশা করি সেই শনিবারগুলো নিরামিষ খেয়েছেন। এখনো যে দুটো শনিবার পড়ে আছে, অর্থাৎ আজ যেটা পড়ে আছে সেই শনিবারে কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাবেন,
কারণ শনিবার দিন নিরামিষ আহার করলে বড় বাবার আশীর্বাদ কিন্তু লাভ করা যায়। এছাড়াও যদি এই ভাদ্র মাস চলাকালীন যে শনিবারগুলো এখনো আছে, সেই শনিবারে যদি সূর্যাস্তের পর আপনি যে কোনো বড় বাবার মন্দিরে গিয়ে বড় বাবার নাম করে যদি আপনি সর্ষের তেল বড় বাবাকে অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব পড়বে, বড় বাবার আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। এছাড়াও একটি সর্ষের তেলের প্রদীপ যদি আপনি এই দিন জ্বালাতে পারেন, তাহলেও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। যেহেতু বড় বাবার খুব পছন্দ সর্ষের তেল আর তিল তেল, তাই এই দিন অর্থাৎ ভাদ্র মাস চলাকালীন শনিবার দিনগুলোতে কিন্তু আপনি সর্ষের তেল এবং তিল তেল খাবেন না। শুধু ভাদ্র মাস চলাকালীন নয়, যে কোনো মাসেই কিন্তু শনিবার দিন আপনি সর্ষের তেল এবং তিল তেল খাবেন না। এই তেলগুলো দিয়ে কিন্তু আপনি প্রদীপ জ্বালাবেন, পুজো করবেন, কারণ এই দিন বড় বাবার পুজোর দিন সর্ষের তেল এবং তিল তেল দিয়ে কিন্তু পুজো করা হয়, প্রদীপ জ্বালানো হয়। এই দিন যেহেতু এই জিনিসগুলো দিয়ে পুজো হয়, তাই এই দিন অবশ্যই ভুল করেও আপনি এই জিনিসগুলো দিয়ে রান্না করে খাবার খাবেন না। এতে বড় বাবা অসন্তুষ্ট হন, আর বড় বাবা অসন্তুষ্ট হলে কিন্তু আমাদের জীবনে নানা রকম খারাপ প্রভাব পড়তে পারে। আপনারা স্বামী গাছ চেনেন? স্বামী গাছ বলতে লজ্জাবতী গাছ। এই ভাদ্র মাসে আপনি যদি এখনো যারা বসাননি, এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনি আপনার বাড়ির মেন দরজার পাশে একটা স্বামী গাছ অর্থাৎ লজ্জাবতী গাছ বসাতে পারেন, অথবা আপনার বাড়ির ভিতরের প্রবেশদ্বারে বা বাড়ির মধ্যে থাকা এমন জায়গায় বসাবেন যখন যাতে আপনার বেরোবার সময় বাড়ি থেকে আপনার চোখে পড়ে গাছটা। যদি একটি স্বামী গাছ অর্থাৎ লজ্জাবতী গাছের চারা বসাতে পারেন, এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো মহিলা পুরুষ ছোট থেকে শুরু করে বয়স্ক যে কোনো ব্যক্তি যে কোনো কাজে যাওয়ার সময় যদি সেই গাছটাকে দর্শন করতে পারে, তাহলে কিন্তু বড় বাবা খুশি হয় এবং সেই কাজ কিন্তু তার জন্য জীবনে সফলতা বৃদ্ধি করতে পারে। তো অবশ্যই কিন্তু এই কয়েকটি নিয়ম পালন করবেন। অনেকে কিন্তু এই বড় বাবাকে ভয় পায়, কিন্তু বড় বাবাকে ভয় পাওয়ার কিছু নেই। দেখবেন অনেকে পুজো আজা করে বড় বাবা, সন্ধ্যার পর সূর্যাস্তের পর উপোস করে, প্রসাদ গ্রহণ করে, কিন্তু সেই প্রসাদ নাকি বাড়িতে আনেন না, কারণ প্রসাদ নাকি বাড়ির ভিতরে প্রবেশ করলে বড় বাবার খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে। ঠিক আছে, করেন না, ঠিক আছে, কিন্তু অনেক ব্যক্তি আছে বড় বাবাকে প্রচন্ড ভয় করেন, কিন্তু বড় বাবাকে ভয় করার কিছু নেই। বড় বাবা হচ্ছে কর্মফলের দেবতা, তাই আপনি যদি সঠিক কর্ম করেন তাহলে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনি পাবেন, খুব দৃষ্টি আপনার সংসারে পড়বে না। কিন্তু বড় বাবাকে ভয় না পেয়ে অবশ্যই কিন্তু এই পুজোর দিন অর্থাৎ বড় বাবার পুজোর দিন বেশি করে যে ভাদ্র মাস চলাকালীন যে শনিবারগুলো এখনো পাচ্ছেন, অবশ্যই বড় বাবার মন্দিরে গিয়ে কিন্তু সর্ষের তেল অর্পণ করতে ভুলবেন না, বড় বাবার পুজো করতেও কিন্তু ভুলবেন না। তার সাথে অবশ্যই কিন্তু একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতেও ভুলবেন না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন, চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।